আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। নিয়ে এলাম আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও। সেটা হলো আপনি এখন চাইলেই কিন্তু এরকম পাসপোর্ট সাইজ ছবি আপনার হাতে থাকার যে মোবাইলটি রয়েছে এই মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমরা অনেক সময় কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে থাকি। অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেকেরই ছবি পছন্দ হয় না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকে আপনার পছন্দ মতো আপনি ছবি তৈরি করে নিতে পারবেন। এবং তাছাড়াও সেইখানে যে আপনার টাকা পয়সা খরচ হতো, আপনার কিন্তু মোবাইল দিয়ে আপনি কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন। তো কিভাবে আসলে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই ভিডিওটাকে আমি দুইটা অংশে ভাগ করেছি। প্রথমে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, এরপরে আপনার ছবির মধ্যে যে দাগগুলা রয়েছে বা আপনার ছবিটাকে পরিষ্কার করার জন্য এরপরে আমরা ওই কাজটি করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম একটা ছবি তুলে নিয়েছি। জাস্ট সোজা করে আপনার যে ছবিটা রয়েছে ওইটা তুলে নেবেন। এরপরে আপনি যে কাজটা করতে পারেন, আপনি চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনারা লিখবেন যে কাট আউট প্রো পাসপোর্ট সাইজ ফটো। এরপরে আপনারা যদি এটা লিখে আপনারা যদি এন্টার করেন, দেখতে পারবেন যে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। জাস্ট এখান থেকে প্রথমে যে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আপলোড ইমেজের অপশন চলে আসছে। তো আপনারা যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে প্রথমেই আপলোড ইমেজ অপশনে ক্লিক করে এইখান থেকে আপনার যে ছবিটা রয়েছে জাস্ট আপনার গ্যালারি থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক যে ছবিটা আপনি সিলেক্ট করলেন এটা এডিট হওয়ার জন্য এখানে আপলোড হবে। তো আপলোড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এরকম আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে ফটো স্পেসিফিকেশন, পেপার সাইজ এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও এইখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রপের অপশন, এরপর রয়েছে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের অপশন। ব্যাকগ্রাউন্ড আপনি এইখান থেকে সাদা ছবি চাইলে আপনি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তাছাড়াও আপনি যদি অন্য কালার লাগাতে চান এখান থেকে আপনি এরকম কালারও কিন্তু সেট করতে পারবেন। তাছাড়াও কাস্টমাইজ হিসাবে আপনি এখান থেকে এই প্যালেটে ক্লিক করে এইখান থেকে আপনি যে কালারই লাগাতে চান দেখতে পারবেন এইখান থেকে সব কালারই রয়েছে। জাস্ট আপনি যেইটা ইউজ করতে চান ওইটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ মনে করুন আমি এইখান থেকে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে একটা মজাদার জিনিস রয়েছে, সেটা হলো এই অপশনে টাচ করার পর এইখান থেকে আপনারা বিভিন্ন রকমের ড্রেস এখান থেকে আপনারা লাগাতে পারবেন। মনে করুন আমি যদি এইটার উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এইটা এইখান থেকে লোড হচ্ছে, অর্থাৎ এইটা এইখানে কিন্তু আমাদের ছবিতে পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ছবিতে চলে আসছে। তাছাড়া আপনি এইখান থেকে যেটা খুশি আপনি সেটা কিন্তু এখান থেকে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা এইটার উপর ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা কিন্তু আমাদের ছবিতে চলে এসেছে। এখন আপনি মনে করুন এই ছবিটা এখান থেকে আপনি ডাউনলোড করতে চান, জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড এইচডি এই অপশনটি যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখান থেকে চলে এসেছে, এখন আপনার ছবিটা যেহেতু আপনি একটু পরিষ্কার করবেন এর জন্য আপনি যে কাজটা করবেন সবার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি লিখবেন স্ন্যাপসিড। তো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন স্ন্যাপসিড লিখে যদি সার্চ করি আপনারা এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। জাস্ট এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এরপরে আপনার যেই ছবিটা আপনি ডাউনলোড করলেন এই যে এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হিসাবে এখানে ডাউনলোড হয়েছে। এখন আপনি জাস্ট এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কিন্তু ছবির ব্রাইটনেস বাড়াতে পারবেন, এখান থেকে আপনি কন্ট্রাস্ট সেট করতে পারবেন, এখান থেকে স্যাচুরেশন চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখন কথা হলো আপনার ছবিটা আপনি পরিষ্কার করবেন কিভাবে। এই জন্য আপনি টুলস অপশনে চলে আসবেন। টুলস অপশনে আসার পর এখান থেকে ভালো করে লক্ষ্য করুন হিলিং বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখান থেকে হিলিং এই অপশনে ক্লিক করবেন। আপনার ছবিটাকে জুম করে জাস্ট আপনার ছবিতে আপনার ফেসের যে জায়গায় দাগ রয়েছে জাস্ট সেটার উপর আপনি টাচ করবেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে ম্যাজিকের মতো সকল দাগ এইখান থেকে রিমুভ হয়ে যাবে। জাস্ট এইখান থেকে আপনি এইভাবে কিন্তু খুব সহজে আপনার যে ছবিটা রয়েছে সেটা কিন্তু এডিট করে ফেলতে পারবেন। জাস্ট যেখানে আপনার দাগ রয়েছে জাস্ট ওইখানে একবার টাচ করবেন, দেখতে পাচ্ছেন সেইখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা আপনাদের দেখানোর জন্য জাস্ট কয়েক জায়গায় টাচ করলাম, আমাদের ছবিটার থেকে কিন্তু মোটামুটি দাগ রিমুভ হয়ে গেছে। এরপর জাস্ট আপনি এখান থেকে টিক চিহ্ন মার্কে ক্লিক করবেন। এরপরে আবার টুলস অপশনে চলে আসবেন। টুলস অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট বলে একটা অপশন রয়েছে। তো আপনি জাস্ট পোর্ট্রেট অপশনে চলে আসবেন। এইখানে আসার পর দেখুন এইখানে আরও একটা চমৎকার জিনিস, সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এইভাবে টান দেন দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। ওকে, তো এই অপশন থেকে প্রথমে রয়েছে ফেস
স্পটলাইট, আপনি যে কাজটা করবেন এখান থেকে এটা যদি বাড়িয়ে দেন আপনার ফেসটা বেশি ভিজিবল হবে। জাস্ট এইটা আমরা 20%-এর মতো রাখবো। এরপর দেখতে পাচ্ছেন স্কিন স্মুথিং, এইটার মাধ্যমে আপনার যে চেহারাটা রয়েছে বা আপনার যে ফেসটা রয়েছে সেটা কিন্তু স্মুথ করতে পারবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে টিক চিহ্ন অপশনে ক্লিক করব। এরপর এই ছবিটা আপনি যদি সেভ করতে চান জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে জাস্ট এখানে শেয়ার অপশন রয়েছে, আপনি এইখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি যদি আপনার গ্যালারিতে যান জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন। এরপর জাস্ট এটা আপনি প্রিন্ট করে বের করে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।